Welcome to my channel Subha Das Artist Art Tutorial. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ কি ভিডিও নিয়ে এসেছি আপনারা নিশ্চয়ই থাম্বনেলে দেখেছেন। আমি প্রথমে রাফ স্কেচ করে নিচ্ছি। প্রত্যেক ভিডিওতেই আমি বলে থাকি, যে সকল ভিউয়ার্স আমার ভিডিওটি দেখছেন, হঠাৎ করে যে সমস্ত ভিউয়ার্স আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন, তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। রাফ স্কেচ করে নেবার পর আমি ধীরে ধীরে ফাইনাল ড্রয়িংটা শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন। যে সকল স্টুডেন্টরা দেখছো, গুরুত্ব সহকারে পুরো ভিডিওটা তোমরা দেখো, নইলে তোমরা পুরো ভিডিওটা না দেখলে তোমরা পুরোটা বুঝতে পারবে না আমি কিভাবে ছবিটি তৈরি করছি। আমি ধীরে ধীরে ফাইনাল ড্রয়িংটা করে নিচ্ছি। স্টুডেন্ট যারা আছো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কিভাবে ড্রয়িংটা করছি। ভিডিও সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেব। যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে আছেন, নতুন করে যারা এসেছেন, ভিডিওটি কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন আমাকে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও আমি করার চেষ্টা করব। So guys, let's introduce our color. First, Prussian blue, cobalt blue, viridian hue or deep green, chrome green or light green, burnt sienna, carminian or deep red, orange, mayview, lemon yellow, yellow ochre and black. ফাইনাল ড্রয়িং হয়ে যাবার পর আমি কালার শুরু করলাম। কালার সম্পর্কে একটি ধারণা আমি একটু আগে দিলাম। সুতরাং আমরা ওয়াটার কালারে যখন কালার করছি, প্রত্যেক ভিডিওতেই ওয়াটারে বলে থাকি যে ফার্স্ট টোন আমি এখন করে নিচ্ছি। সুতরাং ফার্স্ট টোন করার সময় আমরা কালার মিক্সিং অর্থাৎ বিভিন্ন রকম কালারকে মেশাবো, মিশিয়ে কাজ করব, তবে ছবির মধ্যে একটা মেলোডি তৈরি হয় এবং ধীরে ধীরে আমরা ছবিটাকে আবার সেকেন্ড টোনে যাব। এখন আমি ফার্স্ট টোনটা করছি। স্টুডেন্ট যারা আছো একটু গুরুত্ব সহকারে দেখো যে আমি ফার্স্ট টোনটা কীভাবে করছি। স্টুডেন্ট যারা ছবিটি দেখছো, তোমাদের উদ্দেশ্যে কিছু বলার আছে। তোমরা কিন্তু প্র্যাকটিসটা খুব গুরুত্ব সহকারে করবে। প্র্যাকটিস খুবই প্রয়োজন। তোমরা প্রত্যেক দিন নিয়ম মাফিক প্র্যাকটিস করো, সেক্ষেত্রে তোমার ছবি আরও খুব ভালো হবে।
আমি কীভাবে ফার্স্ট টোন করলাম আপনারা নিশ্চয়ই দেখলেন, স্টুডেন্টরা তোমরাও নিশ্চয়ই লক্ষ্য করলে। এরপর আমি ধীরে ধীরে সেকেন্ড টোন যাব, অর্থাৎ যেটাকে আমি মিডিল টোন বলে থাকি। ধীরে ধীরে প্রত্যেকটা বস্তু বাস্তবের আমরা ছায়া তৈরি করব এবং যেখানে যে কালার আমরা ব্যবহার করেছি তার ঠিক ডিপ কালার দিয়ে আমরা সেকেন্ড টোনটা করে নিচ্ছি। এখানে যখন আমরা জামা কাপড়ের অংশ কাজ করব, তখন জামা কাপড়ের যে ভাঁজ বা জামা কাপড়ের যে রিদিম, সেগুলো কিন্তু সেই কালার দিয়েই আমরা তৈরি করে নেব। দেখতে থাকো, ভিডিওটি পুরোটাই দেখো, এটা আমি বারবার বলছি, তাহলে তোমরা ছবিটি অবশ্যই বুঝতে পারবে। যে সমস্ত ভিউয়ার্স একটু বিগিনার্স আছো, যারা দীর্ঘদিন ধরে ছবি আঁকা শিখছো, ওয়াটার কালার বা বিভিন্ন রকম পোস্টার টেকনিক তোমরা ব্যবহার করো, তোমরা একটুখানি লক্ষ্য করো, সেকেন্ড টোন অর্থাৎ মিডিল টোন হওয়ার পর আমি সামান্য পরিমাণ থার্ড টোন ব্যবহার করছি। এতদিন আমি থার্ড টোন কথাটা উল্লেখ করিনি, তার কারণ হচ্ছে আমি ধীরে ধীরে সমস্ত পর্যায়ে ধীরে ধীরে আসছি। থার্ড টোন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ছবির মধ্যে যে সেকেন্ড টোন হওয়ার পরেও যে আমি একটা হালকা টোন একটু ডার্কনেস করে ব্যবহার করছি, অর্থাৎ ডিটেলসটাকে আরও ডিটেলস কীভাবে করা যায় সেই জায়গাটা তৈরি করছি। এগুলো কিন্তু একটু লক্ষ্য করো। যে সমস্ত স্টুডেন্ট আছো, যারা নতুন শিখছো বা দীর্ঘদিন ধরে শিখছো, তারা এই বিষয়গুলোকে লক্ষ্য করো। অবশ্যই তোমরা তোমাদের ছবি আরও ডেপথ বাড়বে, আরও ভালো হবে এবং কম্পিটিশান বলো, পরীক্ষা বলো, যে কোনো ক্ষেত্রে তোমাদের ছবি কিন্তু একটা ভালো পর্যায়ে থাকবে।
আমি প্রায় শেষের পর্যায়ে এসে পৌঁছে গেছি। যে সকল ভিউয়ার্স আমার ছবিটি দেখলেন, ভিডিওটি পুরো দেখলেন, অসংখ্য ধন্যবাদ পুরোটি দেখার জন্য। ছবিটি কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সর্বোপরি সবশেষে বলি, এই পরিস্থিতিতে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও এনজয় করবেন। ছবি সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্ত। আশা করি আপনারা এই ছবিটি পরবর্তীকালে করবেন এবং অবশ্যই ছবি আপনাদের ভালো হোক। ধন্যবাদ।